বাংলা S2 চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা S2 ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুজাউদ্দিন। বন্ধুরা, 2017 সালে যে 14,500 সিভিক ভলেন্টিয়ার্স নেওয়ার কথা ছিল, সেগুলি কবে নেওয়া হবে, সেগুলি কি বাদ হয়ে গেছে না আদৌ নেওয়া হবে, এই প্রশ্নটির উত্তর আমার কমেন্ট সেকশনে প্রায় ঘোরাঘুরি করছিল। আমি প্রায় 1 বছর আগে এই প্রশ্নটির উত্তর আমি দিয়ে দিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে, যে সেগুলি বাদ হয়ে যায়নি, সেগুলি নেওয়া হবে কোনো এক সময়ে। এরপরেও কিন্তু হাজার হাজার প্রশ্ন এসে ভিড় করে ইউটিউব কমেন্ট সেকশনে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নটি নিষ্পত্তি করতে চলেছি। তো বন্ধুরা, সবার আগে আমি নতুন ভিউয়ারদের ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা এখনও বাংলা S2 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই ভিডিও নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটিকে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে লাগানো বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এই 14,500 সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যার প্রমাণ সহ বিস্তারিত আমরা আলোচনা করবো একটু পরেই। তার আগে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি। পুরাতন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা কাজ করছেন বর্তমানে, কোনো একটি সময় তাদের স্থায়ীকরণ নিয়ে একটি সমস্যায় পড়তে হয়েছিল। এই সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে বিভিন্ন ধরনের কেস কাবারি হয়েছিল এবং সেই কেস কাবারি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেটি 7 দিনের মধ্যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই নিয়োগ পদ্ধতি স্থগিত হয়ে যায় এবং হাইকোর্ট থেকে একটি নির্দেশিকা জারি করে যে রাজ্যে নতুন করে কোনো সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা যাবে না। এই খবরটির প্রেক্ষাপটে কিন্তু মোটামুটি সবাই বলতে শুরু করেছিল যে 14,500 যে সিভিক রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ হয়েছিল তা কিন্তু স্থগিত হয়ে গেছে, সেটি আর নতুন করে সেই রিক্রুটমেন্ট কিন্তু আর হবে না। সেই সমকালীন একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ার্সের যে ফর্ম ফিল আপ হয়েছে তা কিন্তু বাতিল হয়নি, শুধুমাত্র হাইকোর্ট থেকে নির্দেশিকা জারি করেছিল যে এখন আর সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে না, কিন্তু এমন বলা হয়নি যে কোনো সময় সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা যাবে না রাজ্যে। আর ঠিক সেই সময় একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে 14,500 যে সমস্ত ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছেন তাদের যে কোনো সময় কিন্তু তাদের কাজের জন্য ডাকতে পারে। আর যে কথাটি আমার সত্য হয়েছে, 1 বছর পর অর্থাৎ 1 মার্চ থেকে বন্ধুরা আপনাদের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলায় সেই রিক্রুটমেন্ট শুরু হয়েছে, বিভিন্ন ভাবে সেই রিক্রুটমেন্ট হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জেলায় কিন্তু কাজ শুরু হয়নি, শুধুমাত্র কয়েকটি জেলায় কাজ শুরু হয়েছে। তো এই মাসের মধ্যে কিন্তু সব জেলাতেই কাজ শুরু হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সামনে লোকসভা ইলেকশনের আগেই কিন্তু মোটামুটি সম্পূর্ণ হওয়ার কথা। অর্থাৎ এই যে মার্চ মাস চলছে, মার্চ মাসের শেষেই মোটামুটি ভাইবার কাজটি হয়তো সম্পূর্ণ করে নেবেন। আর যে সমস্ত থানায় কাজকর্ম চলছে সেই সমস্ত থানায় কিন্তু রিক্রুটমেন্টও হয়ে যেতে পারে মার্চের মধ্যেই। দেখুন, এই খবরের পেপারটি হয়তো অনেকে দেখে থাকবেন, এটি 8 তারিখের একটি পেপার, বর্তমান পেপার। এখানে দেখেন স্পষ্ট উল্লেখ আছে যে 236টি সিভিক ভলেন্টিয়ার্স পদের জন্য প্রার্থী হচ্ছে 40,000। এই খবরটিতে পূর্ব বর্ধমান জেলার 17টি থানার কথা উল্লেখ আছে। এখানে ইন্টারভিউ চলাকালীন বর্তমান পত্রিকার সাংবাদিকরা এখানে গিয়েছিলেন এবং বিভিন্ন ছেলেমেয়ের কাছ থেকে মোটামুটি কিছু শোনেন এবং এখানে তারা জানতে পারেন যে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু এই কাজের জন্য ইন্টারভিউয়ে দাঁড়িয়ে আছেন। অনেক মেয়ে ছেলে আছেন যারা বাচ্চা টাচ্চা নিয়েও কিন্তু অলরেডি এই 8,000 টাকার কাজের জন্য কিন্তু এখানে ভিড় করছেন। আর একটি ইন্টারভিউর লিস্ট আমার কাছে আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আপনাদের বলে নিই যে এখানে যেটা উল্লেখ আছে সেটি হচ্ছে 400 থেকে 500 জন ছেলে মেয়ে একসঙ্গে ডাকছে। বন্ধুরা দেখেন, এখানে একটি ইন্টারভিউয়ের লিস্ট কালেক্ট করা হয়। এখানে দেখেন বিভিন্ন তারিখ উল্লেখ আছে এবং এখানে ফোন নম্বর দেওয়া আছে, ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে এবং থানার নাম দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 8 তারিখ, 6 তারিখ এবং লাস্ট 12 তারিখ পর্যন্ত এখানে একটি ডেট দেওয়া আছে। 12 তারিখ 9টার দিকে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যাদের যাদের থানায় অলরেডি এই কাজ শুরু হয়েছে, তো তারা যদি জেনে থাকেন আশেপাশের থানায় শুরু হয়েছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিবেন, আপনাদের ডিস্ট্রিক্টের নামও লিখে দিবেন। তাহলে অনেকেই আপনাদের কাছ থেকে হেল্প পাবে, অনেকে জানতে পারবে যে কোথায় কোথায় অলরেডি শুরু হয়েছে কাজটি। পুরনো যে সমস্ত সিভিক বন্ধুরা যারা কাজরত অবস্থায় আছেন, কর্মরত অবস্থায় আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের ড্রেস কিন্তু অলরেডি চেঞ্জ হতে চলেছে। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন থানায় কিন্তু ড্রেস চেঞ্জের জন্য তাদের কিন্তু মাপজোক নিয়ে যাওয়া হয়েছে এবং সরকার থেকে কিন্তু অলরেডি খাকি ড্রেস দেওয়া হচ্ছে, পুলিশের বর্দি যেটা হয় সেটি দেওয়া হচ্ছে, এরকম কিন্তু খবর অলরেডি আছে। যেমন আমি কয়েকটি থানার নাম বলছি: দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর থানা, কুলতলি থানা এবং রায়দিঘি থানা, এমনকি মইপিট কোস্টালেও কিন্তু এই ড্রেস চেঞ্জের যে মাপজোক সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই সমস্ত এলাকার যে সিভিক বন্ধুরা আছেন তাদের কাছ থেকে এটি জানা যায় যে তাদের কিন্তু খাকি বর্দি কিন্তু দেওয়া হবে, অর্থাৎ খাকি ড্রেস দেওয়া হবে পুলিশরা যে সমস্ত ড্রেস পরে থাকেন, এবং সেটি ফ্রি কোস্টে দেওয়া হবে, সরকারি তরফ থেকে দেওয়া হবে। তো যে সমস্ত সিভিক বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও একটি রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যে যদি আপনাদের ড্রেস চেঞ্জের জন্য কোনো মাপজোক নিয়ে যায় বা আপনাদের মতামত কি এই ব্যাপারে, তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখে দেবেন।
তো বন্ধুরা, আপনাদের মনে এতদিন ধরে যে প্রশ্নটি চলছিল হয়তো তার উত্তরটি ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।